দর্শক, ছোটোবেলায় যখন ঈদের শপিং করা হইতো, তো তখন দেখা যেত কি ঈদের সামনে এই মার্কেটটা কাউরে দেখানো হইতো না, বা দেখাইলেও বলতো যে তোরটা পচা, তোরটা পচা, ও বল তোরটা পচা, ও বল তোরটা পচা, এরকম ধরনের। তো সেরকমই আমাদের মানে এই ইউটিউবে এমন একজন মানুষের এখন আবির্ভাব হইছে যে কি না তার নিজের যেই কথাটা বলবে না, যেই টপিক নিয়ে ভিডিও বানাবে না, তো সেই টপিক নিয়ে যদি অন্য কেউ ভিডিও বানায় তাহলে সেটা হচ্ছে গিয়ে ও মানে কোনো দাম নাই, ওই ভিডিওটা শুধু এমনিতেই বানানো হয়েছে এরকম ধরনের ট্যাগ লাগায় দেয়। আর নিজে যে ভিডিওগুলো দিবে, নিজে যে বিষয়গুলো নিয়ে কথা বলবে সেগুলো হচ্ছে কোরআনের আয়াত, ওনার কথাই একদম সহি। তো সে মানুষের যে ভিডিও দিতেছে সেটা তার সহ্য হইতেছে না। আর সেকেন্ড কথা হইতেছে কি যে নিজে পারতেছে না, দেয় না, সেটা তার ব্যাপার, কিন্তু সে অন্যজনের কাজকে যে ছোট করবে সেই রাইটস কিন্তু তার নাই। আমি আপনাদেরকে এর আগেও বলছি, মানে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি। তো আরেকটা কাহিনী হইতাছে যে এই যে তানু মণ্ডলের স্বামীকে তানু মণ্ডলের সৎ দাদি ইচ্ছা মতো ধুইয়া দিল। তো ধুইয়া কেন দিছে সেটাও বলবো। আর আজকে আরেকটা কথা বলবো, যেটা কিনা মানে ওই যে স্বর্ণচোর, তো সাদিয়ার জিনিসগুলো আসলে কে নিতে পারে সেরকম ধরনের মানে একটু আইডিয়া দিব আপনাদেরকে। আপনারা হয়তো জানেন, বা না জানলেও সমস্যা নেই, আমার ভিডিও দেখতে থাকেন, জেনে যাবেন। আর তো এখন আমি শুরু করব। তো শুরু করার আগে প্রত্যেক দিন যে কথাই বলি সেই কথাই, যে আমার চ্যানেলটাকে একটা ঠু মেরে দিবেন, মানে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো চলেন শুরু করি। আরেকটা কথা যেটা আমি বলতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে এই ইউটিউবিং করতে না আসলে, মানে এই তানু মণ্ডলকে নিয়ে বা এই তিশা ফ্যামিলিকে নিয়ে যদি কথা না বলতাম, তাহলে হয়তো মানে ইউটিউবে যে এত এত হুজুর লোক আছে সেটা আসলে আমি কখনোই জানতাম না, বা হাদিস কোরআন সম্পর্কে আমি কিছুই জানতাম না, বা হিজাব সম্পর্কে আমি কিছুই জানতাম না। আসলে কি কমু, আমরা তো যে মানে পদ্মার চরে বড় হইছি, আমাগো বাপের ঠিক নাই, মার ঠিক নাই, আমরা পড়ালেখা করি নাই। ওই আমাগো বাপ ওই যে একটা ব্যান গাড়িতে করে বাঙ্গারি টুঙ্গারি টুকাই মুকাই আয়না দিত, হ্যাঁ, বেচ্চা টুচ্চা আয়না দিত, সে দিদি আমরা খায়া খুয়া বড় হয়েছি। তো আমরা আসলে সেই সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই। তো এত এত শিক্ষিত বা এত এত মানে হাদিসালা আর হুজুররা আসে আমার কমেন্টে, যা দেখলে আইএম তো অবাক হয়ে যায়, যে কমেন্ট করে তারপরে ভুল ভাল বানান লেখে। তো আমার কথা হইতেছে যে তোরা যদি একটা গালি দেস, সেই গালিটা যদি মানুষ না বুঝে তাহলে ওই গালিটা দেস কেন? আবার মানে অনেকে আসে আমাকে মানে এই সেই হ্যান ত্যান হাবি জাবি করে ফেলাইব। তো আসলে কোনো গোড়ার ডিম না। তো যাই হোক, এগুলো নিয়ে পরে কথা কই, আগে মেন যে কথাটা সেটাতেই আসি। প্রথম ঘটনা যেটা, সেটা হইতেছে যে গতকালকে তারকার গল্প উনি ওনার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করছে, সেটা হয়তো আপনারা সবাই দেখছেন, না দেখা থাকলে রোজায়া দেখে আসবেন, ওনার ভিডিও দেখার জন্য আমি কইতাছি। তো উনি কইতাছে যে ওই যে কিবরিয়া যে এই নাগিন মানে নাগিন ডান্সটা যে দেখাইছে, এই তিশার বামদোলানো ডান্সটা যে দেখাইছে, তো সেখানে উনি কইতাছে, সেটা নিয়ে কিন্তু আমি কথা বলছি, আরও বিভিন্ন যারা যারা কথা বলে তারা কিন্তু বলছে। তো সেখানে উনি বলতেছে যে একজন মানুষের পার্সোনাল কিছু থাকতেই পারে, ঘরের মধ্যে নাচতেই পারে, এই করতে পারে, সেই করতে পারে, সেইটা নিয়ে কথা বলার কোনো মানে যুক্তি নাই। আমার আসলে মনে নাই উনি কীরকম করে বলছে। ওনার তো মানে একটা কথা কইব, মানে ওনারে এমন হয় যে ওনারে শুক্রবারে কাতুকুতু দিবেন, মঙ্গলবারে যায় উনি হাসি দিবে, সেরকমভাবে কথা কয়। তো এখন আমার কথা হয়েছে যে পার্সোনাল যদি এতই বুঝেন ভাই, তাহলে আপনি ওনার পার্সোনাল ব্যাপারে আপনি ভিডিও বানান কেন? আপনার তো ভিডিও না বানালেই চলে। তারপরে আপনি একটা ভিডিও আপলোড করতে পারবেন না, বা আপনি একটা বিষয়ে ভিডিও দিতে পারবেন না বা দেন না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি বারবার শুধু মানে অন্যান্যদের কাজকে ছোট করতেছেন কেন? ওয়াই? তারপরে আবার আপনি যে মানে বলছেন এই কথাটা যে সিসি ক্যামেরা লাগাইছে, আপনারা কি বলছে যে কি বিয়া সিসি ক্যামেরা লাগাইছে? সেখানে তো তার ওইখানে তো স্ক্রিনশটগুলো রয়েছিল, সে যে ভিডিওগুলো দেখাইছে সেগুলোও তো দেখলাম। তো সেখানে আপনার
সিসি ক্যামেরা লাগাইছে, তা আপনি সিসি ক্যামেরা লাগান না, আপনি যে এই যে হেন থেকে ফাকুর ফুকুর মাইরা যে এই ভিডিও সেই ভিডিও নিয়ে আসেন। এমনও তো হয়েছে যে আপনি নূরের ছেলের বউর সাথে ইয়া করছেন, লুতুপুতু করছেন, লুতুপুতু কইরা মানে ওই একটা ইমোশনাল মুহূর্তে আপনি গিয়া তারে ইয়া করছেন, কি বলে সেটা কনভিন্স করছেন, করে সেটা তার কাছ থেকে কল রেকর্ড নিচ্ছেন, নিয়ে সেটা আপনার নিজের চ্যানেলে জ্বালাই দিছেন। তাহলে আপনি বাই ছাইরা দেন এগুলো, মানে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে গেলে আপনি ছাইরা দেন। আপনি নিজেও তো কালকে ওই নাচের কথা বলছেন, আপনি যে নাচের কথাটা বলছেন সেটা একরকম, আর ওই যে ওখানে যেটা দেখাইছে সেটা আরেক রকম। হ্যাঁ, তো আপনার ভাই এত তো দরকার নাই। আর আপনি আপনার মতো ভাই ভিডিও বানান, সমস্যা নাই, আপনি আরেকজনদের নিয়ে কথা বলেন। যেহেতু ওরকম ওই টপিক নিয়ে ভিডিও আমি বানাইছি, তার মানে আমার গায়েও লাগছে, সেই কারণে বললাম। আর সবথেকে মজার বিষয় হইতেছে এই দর্শক, ওনার 40,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল গতকালকে যে ভিডিওটা আপলোড দিচ্ছে 4 ঘন্টা আগে, আর আমি দিছি 2 ঘন্টা আগে। তো 4 ঘন্টা আগে উনি আপলোড করে ওনার আসছে, মানে কি বলে ভিউ আসছে 1000 1K, আর আমার 2 ঘন্টাতে আসছে গিয়ে 614 ভিউ আসছে, মানে 614 ভিউ আসছে। ওনার 4 ঘন্টাতে 1000 ভিউ হয়েছে। তাহলে দেখেন আপনারা, ওনার 1000 মানে ওনার 40,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে 4 ঘন্টাতে 1000 ভিউ হয়েছে। আর আমার এখানে আমার এই ছোটো চ্যানেলটাতে ভিউ হয়েছে 2 ঘন্টায় 614 ভিউ হয়েছে। তাইলে এখন ওনার জ্বলবে না কেন? ওনার তো জ্বলবে। এখন দেখতেছে যে না, মানুষ হাইরে এই সেই টপিক নিয়ে ভিডিও বানাইতেছে, এত ভিউ হইতেছে, আর আমার হইতেছে না, ওনার তখন একটু গা জ্বলবেই। আর সব থেকে মজার কথা হইতেছে যে উনি কালকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাইছে, যে তানজিলার বাবার পরিচয় বা আসল বাপের নাম না লিখলে তানজিলার বিয়ে হবে না, এটা ইসলামে না, বৈধ না, এই সেই। হ্যাঁ, আর এগুলা নিয়ে ভিডিও আমরা যে তানজিলা বিয়ের হওয়ার পরের দিনকেই বানাইছি ভাই। ওই সব টপিক এখন মানুষ খায় না। এখন বাজার যেহেতু গরম, নতুন জিনিস মানুষ চাইতেছে, নতুন জিনিস আপলোড করতে হবে। এখন আপনি যাইয়া 15 বছর আগের একটা টপিক নিয়ে ভিডিও বানাবেন, আর সেই ভিডিওর মধ্যে লিখবেন, বলবেন অমুকের ভিডিও ভালো না, অমুকদের ভিডিও ভালো না, আমার কথা কোরআনের আয়াত, আসো ভিউয়ার্সরা আসো আমার গল্প খায়া যাও, এটা কখনোই খাবে না। সো ভাই, নিজের কাজটারে নিজে সবসময় বড় দেখেন না, আরও 10 জনের কাজরে বড় দেখেন। একটা ভিডিও বানাইতে আপনি জানেন অনেক কষ্ট হয়, একটা ভিডিও যে বানান, এডিট করেন, অনেক কষ্ট হয়। সো কাজে মানুষের কাজটারে কখনোই ছোট দেখেন না। তো এখন আসি বাপ্পির মার কাহিনীতে। আপনারা দর্শক ইতিমধ্যে জানা গেছেন যে বাপ্পির সাথে বাপ্পির মার তুমুল আকারের ঝগড়া হয়েছে। তুমুল মানে অনেক আর কি। তো এই কাহিনীটা হয়েছে, আসলে ঝগড়াটা মেনলি হয়েছে যে ওই দিনে যে তিশার নাগিন ডান্স, তারপরে আদার্স অনেক কিছু নিয়ে। তো ওই হওয়ার পর থেকে আবার তানজিলা মানে এতদিন প্ল্যান প্রোগ্রাম করছিল যে তানজিলারে বিদায় দেওয়ার পরে হয়তো তানজিলা আর এখানে আসবে না এসেই। তো এখন দেখে যে না, শুধু তানজিলা আসে না, তানজিলার হাফ লেডিস জামাইটা ওদের সাথে করে নিয়ে আসে। তো এখন এটা নিয়ে আর কি নাজমা বেগমের মধ্যে মানে খুব তুমুল ফাইট হইতেছে। নাজমা বেগম আর বাপ্পির মধ্যে খুব ফাইট হইতেছে। তো আপনারা হয়তো খেয়াল করছেন যে এই কয়দিন ধরে কিন্তু কথা কইতেছে না, আর আগে কিন্তু সারাদিন ম্যা হে 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 এগুলা করে বেড়াইতো। এখন কিন্তু ওগুলা করে না। তো যাই হোক, এর থেকে বোঝা যায়। তো ওই দিন সকালবেলায় যে তানুমণ্ডলরা আসার পরের দিন সকালে যে নাস্তা খাইতে দিছে, তো সাকিব রে বাপ্পির মা কইতেছে যে সারা রাত পুডুর করছো আর এখন এসো নাস্তা খাইতে। তো এই কথাটা শোনার পরে তো ওই করছে বা মানে হাফ লেডিস সাকিব তো একদম মানে থতমত খায়া গেছে। পরে তানজিলা কয় যে না, আমি রাত্রে ঘুমাইছি, হ্যাঁ কথা কইছে। এখন কথা কন যে ওই কথা কইলো ভূতের সাথে কথা কইছে। তা তোরা তাহলে বুঝেন যে এমন জোরে এই কথা কইছে বা এমনভাবেই কথা কইছে যে কথাটা দরজার বাইরে থেকেও মানুষ শুনছে। যেই কারণে নাজমা বেগম কয় যে দুইজনে তো সারা রাত পুডুর করছো, এখন এত বেলা হয়েছে নাস্তা খাইতে আইসো। তো দেখেন এগো যে লজ্জা শরম ঘৃণা পিত যে কিছু নাই, সেটা আরেকটা প্রমাণ। আর একটা আপু আমারে কমেন্ট করছে যে আপু ওই তিশা কি করে বাপ্পির নাম ধরে ডাকে, মানে স্বামীর নাম ধরে ডাকে, আর এটা হইতেছে যে ওরাও চাইতেছে যে ওদের দেখা মানুষ শিখুক। এখন আমার কথা হইতেছে কি আপু, ওদের আপনারা দেখা বন্ধ করে দেন।
ডাইরেক্ট বন্ধ করে দেন, আনসাবস্ক্রাইব করে দেন। ইউটিউবে যখন আপনাকেও আমি বলে দিচ্ছি যে ইউটিউব যখন আপনাদেরকে এই সাজেশন করবে এই ভিডিওটা দেখার জন্য, আপনারা ডাইরেক্ট ওই যে থ্রি ডট মেনুতে গিয়া দিয়ে মানে অপশন আছে কি জানি, ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল, মানে হ্যাঁ এরকমই কিছু। তো আপনারা ওইটা করে দেন, দেখেন ওইটা আর আপনাদের সামনে জীবনেও আসবে না। হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করতে করতে আর জীবনেও আসবে না। আর সব থেকে বড় কথা হইতেছে যে এটা একটা পারিবারিক শিক্ষার ব্যাপার আছে, যে স্বামীর নাম ধরে ডাকা, এটা একটা প্রথম কথাতেই একটা বেয়াদবি। এখন যদি বলেন যে অনেকে বলবেন যে এটা বলে মডার্ন যুগ, তো আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের নানি দাদিদের কাছে গিয়া জিজ্ঞেস করেন যে আপনাদের সময় যখন আমার নানা বা আমার দাদার সাথে বিয়ে হয়েছিল, আপনারা কি বিয়ের পরে নানা দাদার নাম ধরে ডাকছিলেন কি না। আমি এইসব বিষয়ে কোনো কথা বলবো না। এমনিতেই ভাই আমার কমেন্ট সেকশন হুজুরগো দিয়া বইরা গেছে, মানে কি কমু, ওরে হুজুর, ওরে বাবা রে বাবা, এত হুজুর আমি আমার জীবনে দেখি নাই। অথচ আপনারা যদি ইয়া করেন, মানে খোঁজখবর নিয়ে দেখতে পারেন, বা খোঁজখবর না নিলেও চলবে, আমি কয়ে দিতেছি। অথচ দেখবেন যে মুইটা পানি লয় না, হাইগা পানি নেয় না, জীবনে একদিন পশ্চিম দিকে আচার খায় নাই। ওরা আইসা এখন আমার কমেন্ট বক্স বইরা ফেলাইতেছে। আমার কোনো এক ভিউয়ার্স কইছিল যে এখন আপনার ভিডিওতে আইসা এখন মানে হাদিস কোরআনের অনেক অনেক কথা কইব। সো কাজে আমার কাছে আমার হাদিস কোরআনের কথা কয়ে লাভ নাই। হাদিস কোরআন আমি আল্লাহর রহমতে ভালো জানি। আমারে কেউ পড়াইতে আসলে আমি উল্টা পড়াই দিতে পারবো। আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে। আর আমার জ্ঞানের দরকার নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি ওই যে এই পাট ক্ষেত, এরি ক্ষেত, হ্যাঁ ধান ক্ষেত, তারপরে আর চাপা হেন থেকে উঠা আসি নাই। তো সেই ক্ষেত্রে আমি খুব ভালো জানি। তো যাই হোক, এখন আসি যে এই চুরি চামারি হওয়া একটা প্রসঙ্গে। তো আমি আপনাদেরকে বলি, আমি আসলে কোনো কথা বা কারো কেউ যদি কোনো কিছু না বলে আমি ওই কথাটা কখনোই বলি না। তো আমাকে এমন কেউ একজন একটা কমেন্ট করছিল, তো সেই কমেন্টের অনুযায়ী আমি আসলে আপনাদের সাথে কথা বলবো যে এই যে সাদিয়ার জিনিসটা যে চুরি হয়ে গেছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আপনার বাসায় চুরি হয়ে গেলে মানে কে চুরি করতে পারে হয়তো আপনার ধারণা আছে। আর আপনার ধরেন আপনার বোন আপনার মোবাইল চুরি করবে না, আপনার বোন আপনার ব্যাগ থেকে টাকা চুরি করবে না, আপনার বোন আপনার ঘরের থেকে আলমারি থেকে টাকা নিবে না। সো নিলে কারা নিবে সেটা একটু বলেন। তো এখন আমার কথা হয়েছে কি, যে যারা ওইখানে গেছিল তারা সবাই হইতেছে একজনের সাথে একজন আত্মীয়। তো আমার কাছে মনে হয় না যে সে মানে ওদের মধ্যে কেউ নিতে পারে। আমার কাছে আছে যে এমন একজন নিতে পারে যার কিনা অনেক মানে গোল্ডের প্রতি তার অনেক ঝোঁক। তো আপনারা হয়তো সব থেকে মজার বিষয় হইতেছে কি, যে বাপ্পি কিন্তু মানে নিজেদের কাউরে সন্দেহ করে নাই, বা নিজেরা যে চুরি করতে পারে বা নিজেদের ঘরে চুরি করতে পারে সেটা কিন্তু সেই করে নাই, খোঁজখবর নেয় নাই। এমনও তো হইতে পারে যে নিজেদের ঘরের মানুষই চুরি করছে, বাপ্পি জানে, বাপ্পি সেটা মানে খোঁজখবর নেয় নাই, বাপ্পিরও এর সাথে হাত ছিল। আরও যখন গোবর টোকানি খোঁজ করতে বলছে তখন সেটা নিয়ে অনেক ঝগড়াঝাটি অনেক কিছু করছে বাপ্পি। তো সেই থেকেই মানে এর আগের থেকে এর আগে এটা ছিল ওই বিয়ের দিন বা হলুদের দিন থেকে। এখন তো আরও অনেক কিছুই হইছে। অনেক কিছু জানবেন বা অনেক কিছু জানতে পারছেন, সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। তো এই কথাটা বা ওই কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলতেছি, যে যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য। তো এই যে কিবরিয়ার সাথে যখন দাঁতের বাগানের একটা সম্পর্ক ছিল 2009 সালে বা 10 সালে এরকম, তো তখন কিবরিয়া A to Z খরচ দিছে বা যাই বলেন না কেন সব কিছু বহন করছে। এমনকি মানে কিবরিয়ার এমন এক পর্যায়ে গেছে যে কিবরিয়ার বাচ্চার মাও হইতে নিছিল। তো আনফর্চুনেটলি ওরা তো দাঁতের বাগান, তো ওদের তো ফ্যামিলিগত একটা সমস্যা রয়েছেই, তো বাচ্চাটা নষ্ট করে। তো নষ্ট করার পরে তো অনেক কিচ্ছা কাহিনী হয়, কিবরিয়ার অনেক ঘুরায় টুরায়। তো তখন সম্পর্ক থাকাকালীন কিবরিয়ার কাছ থেকে টাকা নিত, গিফট নিত, এমনকি স্বর্ণের জিনিস চেয়ে নিত। তো চেয়ে নিত বলতে চেয়ে নিত এক কথাতে। এখন আমার আসলে বলতে গেলে ওইগুলো মানে মুখে বাজে। তো যাই হোক, কিসের বিনিময়ে নিত সেটাও আপনারা জানেন। একজন পরপুরুষের সাথে একটা মেয়ে মানে
কি হিসাবে যা দেখা করতো বা কি হিসাবে গিয়া তারা সময় এই পার করতো, সেটা আপনারা হয়তো জানেন, আপনারা বুঝেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ। তো যাই হোক, তো কিবরিয়ার সাথে যখন ব্রেকআপ হয়ে যায় সম্পর্কটা, তো তখন আসলে কিবরিয়ারে ওই গিফটের জিনিসগুলো দেয় নাই, যেমন ওই স্বর্ণ ব্রেসলেট ছিল, আংটি ছিল, আরও কী আদার্স জানি ছিল, তো করে নাই, ওগুলা ফেরত দেয় না। ওগুলা ওই বিনিময়, ওই যে টাইম পাস করছে, তো সেই বিনিময়ে আর কি সে রাইখা দিছে তার কাছে। দাঁতের বাগানের কথা কইতেছি, কিন্তু দাঁতের বাগান রাইখা দিছে ওই স্বর্ণগুলা। তো এখন আমারে কবেন যে আমি কেন কিবরিয়া রেফারেন্স টানি। একটা জিনিস দেখেন যে কিবরিয়া যাদের সাথে উঠছে, আপনি যদি কারোর সাথে উঠেন বসেন খান, সেই মানুষটা সম্পর্কে কিন্তু আপনার ভালো একটা ধারণা হয়ে যাবে। সেক্ষেত্রে কিবরিয়াও সেম, কিবরিয়া এদের সাথে উঠছে বসে খাইছে, তো কিবরিয়া জানে কি। আমাকে অনেকেও বলছে যে আপনার যদি কোনো ইনফরমেশন লাগে আপনি কিবরিয়ার চ্যানেলে গিয়ে কিবরিয়ার ভিডিও দেখেন, অনেক কিছু জানতে পারবেন। সো যেই কারণে আমি কিবরিয়ার ভিডিও দেখি, প্লাস আমি কিবরিয়ার থেকে রেফারেন্স নেই, কিবরিয়ার রেফারেন্স দেই। যদি আমার ইনফরমেশন মিথ্যা হয় তাহলে কিবরিয়ার যতগুলো ভিডিও বানাইছে সবগুলা মিথ্যা হয়ে যাবে। এই হচ্ছে কথা। মিথ্যা হইলে আমি একলা হব না, কিবরিয়াও হবে, কারণ আমি কিবরিয়ার থেকে সব রেফারেন্স আইনা দিছি। কিবরিয়ার থেকে বেশিরভাগ যত আছে ইনফরমেশন আছে আমি কিবরিয়ার থেকে এনে দিছি। সো কাজে এখানে আমার মিথ্যা হওয়ার কোনো এই চান্সই নাই। সো এখন কথা হইতেছে কি, যে চুরি হওয়ার পরে বস্তি সাদিয়া যখন বাসায় গেল, বাসায় গিয়া যখন একটা ভিডিও দিছিল, তো সেইখানে সে একটা টাইটেল দিছিল ইমানদার চোর, এরকম একটা টাইটেল দিছিল। কিন্তু তো ওই টাইটেলের ভিডিওটার মধ্যে সাদিয়া এমন করে বলতেছিল যে পাওয়া যাবে না করে স্বর্ণ, এগুলাই কেন চুরি হইলো, কেন চোর যদি বাহিরের চোর যদি ঢুকতো, তাহলে এই যে এত কিছু আছে, এই যে মানে কম নাই, একটা ঘরে তো কম থাকে না, একটা সংসারে তো কম থাকে না। তো সেখানে আর কিছু চুরি হয় নাই, মোবাইল, স্বর্ণ, তারপরে তানজিলার নাকি জামাও চুরি হয়েছে। তানজিলা ওই দিন তানুমণ্ডল আর কেউ সেদিনকে আর কি বলছে। তো আমার এই নিয়ে মানে এই বিষয়টা নিয়ে আমার কয়েকজনই কমেন্ট করছিল। তো এর মধ্যে এই একজন আমাকে কমেন্ট করছে যে এরকম আপনি হয়তো গিয়া দেখেন। তো আমি আসলে দেখছি, দেখার পরে ভাবলাম যে না, আসলেও হইতে পারে। কারণ ওই যে হিজাব পড়লেই যে পদ্মাশীল নারী হয়ে যায় তেমনও না, নামাজ পড়লেই যে একবেলা নামাজ পড়লেই যে নামাজি হয়ে যায় তেমনও না। আর এই যে একটা কথাই আছে যে ঘুমটার নিচে খ্যামটা নাচে, তো সেইখানে এদের নিচে কি নাচে সেটা তো পাবলিক জানে। এখন নিজেদের ভিতরে যে কত কষ্ট আছে সেটা এখন পারতাছে না প্রকাশ করতে। ওই যে বলে না যে ওস্তাদের মায়ের শেষ রাতে, তো সত্য কখনোই চাপা থাকে না। এই যে এত কিছু যে এত মানে অপকর্ম যে করছে, সেটা দুনিয়ার মধ্যেই হয়ে যাবে, দুনিয়ার শাস্তি দুনিয়াতেই পাওয়া যাবে, হয় আজকে বা কালকে। এই যে এখন যে নাটকটা করতেছে, এর আইনা খাওয়াইতেছে, ওরে আইনা খাওয়াইতেছে, বিশ্বাস করেন আমার কাছে এমনও কমেন্ট আসছিল বা আসছে যে এদের বিয়েতে পাড়া মানে এলাকার মানুষ একজনও যায় না, এদের এই পদ্মারচরের বাইদানিদেরকে নিয়েই আর কি এত লাফালাফি, এত মাখামাখি, এত কিছু হয়েছে। আর এই যে যাদেরকে আর কি মানে ইউটিউব চ্যানেল খুলে দিছে, যেমন ওই যে পারুল, তারপরে আর পাপিয়া, এরাই গেছে। আর একটা বাইরের লোক যায় নাই। আর এই মানুষগুলা যে গিয়ে খাইতেছে, এগুলো দেখছেন আপনারা, ওই যে কোন ফুপারে জানি নিয়ে গেছে খাওয়াইতে, ফুপা একটা কথা কইছে মুখ দিয়ে, মানুষের মানে কি বলবো সেটা রে, মানে মানুষের সম্মান রাখার জন্য মানুষ ওদের ওইখানে গেছে। ওদের তো ওয়ার্নিং দিয়ে দিছে যে ফের আবার যদি এরকম নোংরামি চলে তাহলে একদম হয় ঘাড় ধইরা পাবনা থেকে বের করে দিব, আর নাহলে এক ঘোরা করে দিব, যাতে জীবনে আর মানুষের মুখ দেখা যাবে না। তাইলে বুঝেন এত নোংরামির পরিমাণ বাইরে গেছে। বাপ্পির কথা তো বাদই দিলাম, সে তো চুম্মা বাবা, সে যারে পায় তারই চুম্মা দেয়। এটা তো আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করছি, সেটা তো আর নতুন করে বলার কিছু নাই। তো এখন আমি একটু ওই আমাকে যারা ইনফরমেশন দেন বা দিতে চাচ্ছেন বা সামনেও দিবেন, তো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোনো ইনফরমেশন দেন, যে কোনো একজনকে দিবেন, হয় আমাকে দিবেন আর নাইলে অন্যজনকে দিবেন। একটা কমেন্ট বা একটা ইনফরমেশন দুই জায়গায় দিবেন না, কারণ দুই জায়গায় দিলে দেখা যায় কি যে ভিডিও বানানোর পরে ওই হয়তো সেই ভিডিওতে ভিউ হয় না, বা ওইটা ইউটিউব থেকে মানে একটু ঝামেলা করে, কপিরাইট হিসেবেও ধরে যে এই কপি করে বানানো হয়েছে। সো কাজে আপনারা এই ইনফরমেশনগুলো দেওয়ার আগে একটু মাথায় রাখা দিবেন, যাতে করে যে একরকম কমেন্ট বা এক রকম ইনফরমেশন দুই জায়গায় না দেন। আপনারা যারে ভাল লাগে তারে দেন, সেটা সমস্যা নেই, কিন্তু
দিয়েন না, 2 জায়গায় দিয়েন না, 1 জায়গাতেই দিয়েন। আর যারা ওইখান থেকে দেখছেন বা পাবনা থেকে দেখতেছেন বা যেখান থেকে দেখতেছেন, তো আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে চাইলে আপনারা দিতে পারেন। আচ্ছা, তানু মণ্ডলের আরেকটা প্রসঙ্গ আমার মনে আসছে। এই যে তানু মণ্ডল যে এই স্বামীকে নিয়া মানে এখন এত রং এত কিছু করতেছে, তো ওর আসলে একটা মানে ট্যাগ দরকার ছিল, জামাই পাওয়ার একটা ট্যাগ পাওয়ার দরকার। যে সাইনবোর্ডটা নিয়ে যদি সারাদিন ঘুরতে পারে বা সারাদিন ঘুমাইতে পারে তো কেউ কিছু বলবে না। তো ও জাস্ট শুধু একটা নাম করার জন্য ট্যাগ দরকার ছিল। তো যেই কারণে ওর এই যে এত কাহিনী টেহিনী আর এইসব কাহিনী দেখায় যে বর্তমানের যে পোলাপানগুলো আছে যারা এই মানে ওর সমবয়সী বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে, তো ওদের মনের মধ্যে একটা খারাপ প্রভাব পড়তে পারে। যেমন চিন্তা করতে পারে যে ইস, আমার যদি ওরকম হইতো, আমার যদি ওরকম জামাই হইতো বা এই সেই, হ্যাঁ, তো এরকম একটা খারাপ প্রভাব আসলে পড়া যায়। তো যতটুক সম্ভব পারা যায় যে এডারে যতটুক সম্ভব পারা যায় যে ইগনোর করতে এরপরে পোলাপান যদি ভালো হয় আর কি। আর এগুলার হইতেছে গিয়া যে মা খালাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত। মা খালারা যদি ভালো হইতো তার সন্তানও ভালো হইতো। একটা কথাতেই আছে যে আগের হাল যেমনি যায় পিছের হাল কিন্তু অমনিই যায়। তো ওর ক্ষেত্রে ওইটাই হয়েছে যে ওর মা খালার যে অবস্থা কইরা মানে যা কইরা আর কি পজিশনে গেছে, এরকম অবস্থায় গেছে। তো ও তো সেখান থেকে মানে দেখা শিখছে, সেটা তো আর বলার কোনো অবকাশই নাই। আর এখানে মেকআপ ভুতুড়ির মনে হয় চামড়ার ব্যবসা দিন ভালো হইতেছে, যেই কারণে এখন সে সোনের ঘর রাইখা টিনের ঘরে গেছে। তো এর আগে যে কোয়া হয়েছিল যে বাবুরে নিয়ে ঘুমাইতেছে, তো কথা তো সত্যি বাবুর সাথে মিমের বিয়ে হাঙ্গা ঠিক হয়ে গেছে। তো এই মেকআপ ভুতুড়িয়া দাঁতের বাগানকে নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো নি। সেখানে এই যে দাঁতের বাগান যে কয়েকদিন আগে মানে সেদিন যে এত চাপাবাজি কইরা গেল, হ্যাঁ, এটা সেটা নিছে এত দাম দিয়ে অত দাম দিয়ে, বাংলাদেশে কত মার্জন ওইটা নিছে। তো ওই জন্য আর কি মেকআপ ভুতুড়ি বলে দাঁতের বাগানের তো পাওনা রইছেই সব কিছু, হার পিকাই না। এবার দাঁতের বাগানের দাঁত পরিষ্কার কইরা দিবনি। আর মেকআপ ভুতুড়ির জন্য যে দোকানের খোলা আটা আছে, তো ওডি মাখবো আর মেকআপ ভুতুড়িকে বলবো নি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আসসালামু আলাইকুম।